এই যে দূরে দেখতে পাচ্ছেন ওনারা ওই দোকান থেকে বের হয়েছে। দেখেন, শুধু দেখেন কি পরিমাণ মানুষ আসতেছে এইগুলি কেনাকাটা করে। ব্লগটা শুরু করার আগেই 7-Eleven-এ গিয়েছিলাম, তো সেখান থেকে একটা স্লার্পি পেলাম ফ্রিতে। সেটা নিয়েই এখন বাসে উঠেছি, আজকের ভিডিওটা শুরু করছি। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। আজকে হচ্ছে 11ই জুলাই 2026 শনিবার। এখন আমি বর্তমানে আছি ডাউন টাউনে। আজকে ভয়ানক গরম। অলরেডি এখন বাজে হচ্ছে 1:30টা, 31 ডিগ্রি সেলসিয়াস। আর 4টা-5টার দিকে সময় যখন আরেকটু গড়াবে তখন সেটা 35 পর্যন্ত উঠবে। এখনই যেই গরম, শুনলে মনে হয় যে টেম্পারেচার খুবই তো কম বা নর্মাল, 31 বা 35। বাংলাদেশে তো 38 হয়ে যায়, বা সৌদি আরবে 38, 40, 42, এটা তো খুবই নর্মাল। তো বাট এখানের গরমটা হচ্ছে যদিও সংখ্যার দিক থেকে চিন্তা করলে মনে হয় যে টেম্পারেচার খুব কম, ঠান্ডা হওয়ারই কথা, কিন্তু না, ভয়ানক গরম। চামড়া পুড়ে যাচ্ছে। আমি এই যে এতক্ষণ বাসে করে এসেছি, বাসে ওঠার আগ পর্যন্ত বাসে বসেও কিছুটা গরম লাগছিল। এখন আবার বাস থেকে নেমে আমি হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে। ভয়ানক গরম, বাট তাও আলহামদুলিল্লাহ কপাল ভালো যে একটু বাতাস আছে বাইরে। সো গরমটা একটু কম মনে হচ্ছে যখন বাতাসটা একটু গায়ে লাগে। তা এখন আমরা যাচ্ছি, মানে আমি একা এখানে যাচ্ছি হচ্ছে, গত কয়েকদিন ধরেই বেশ অ্যাডভার্টাইজমেন্ট দেখছিলাম যে পপ আপ জায়ান্ট ওয়্যারহাউস ইভেন্ট। প্রতি বছরই এটা হয় এবং বিভিন্ন প্রভিন্সেই এটা হয়। তো উইনিপেগেও এটা, ম্যানিটোবার উইনিপেগেও এটা প্রতি বছর হয়। আগেও আমি 2বার গিয়েছিলাম, না জানো 1বার গিয়েছিলাম, এটা মনে হয় সেকেন্ড টাইম। প্রথমবার গিয়েছিলাম কিন্তু গত বছর যাইনি, যাওয়ার ইচ্ছা ছিল, পরে আর সময় করতে পারিনি। তা আজকে আবার যাচ্ছি আমি। এখন কয়েকদিন ধরে অ্যাডভার্টাইজ দেখছিলাম যে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত হবে, জুলাই মাসের, সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। তো ভাবলাম একটু আপনাদেরকে ভিডিও করেও দেখাই, আর যদিও এরকম কিছু পাই টুকটাক, একটু টি শার্ট গেঞ্জি, তাহলে সেটাও কিনবো। ওই উদ্দেশ্যেই এখন বের হওয়া। ও মাই গড, সাসেক্স রিয়েলটি, তো বহুদূর চলে আসছি। ইন্নালিল্লাহ। আমার আরও আগে নামার দরকার ছিল, কিন্তু আমি আসলে ভুল করে একটু সামনে নেমে গেছি। তো এই জন্য এখন আমার আবার পিছনে হেঁটে যেতে হচ্ছে। তো ওইখানে অনেক ধরনের কাপড়, তারপরে টি শার্ট, শার্ট, উইন্টারের কিছু কাপড়ও থাকে, আবার সামারের কাপড় তো বটেই, সাথে আবার পাতলা জ্যাকেটও পাওয়া যায়। এই যে কিছুদিন পরেই একটু ঠান্ডা ঠান্ডা শুরু হবে, তখন সবাই উইন্ড ব্রেকার কিনে, জ্যাকেট। তো ওগুলি আর কি, ওগুলিও দেখবো আছে কি না, আর আপনাদেরকে দেখাবো মূলত যে এই ইভেন্টটা কেমন হয়, সেটাও একটা মূল উদ্দেশ্য এই ভিডিওটা করার। এখন আমি সামনের দিকে যাচ্ছি, যেয়ে তারপরে ভিতরে ঢুকে আপনাদের সাথে আলোচনা করব, আপনাদেরকে দেখাবো। আর বের হওয়ার পরে ভিডিও করার ইচ্ছে ছিল, কিন্তু এত প্রচণ্ড গরম, খুব বেশি বিরক্ত লাগছিল। আর কফি খেতে খেতে যাচ্ছিলাম, তো এক হাতে কফি ছিল, আর পেগো কার্ড মানে বাস কার্ড রিচার্জ করার জন্য আমি গিয়েছিলাম 7-Eleven-এ। তো ওইখানে যাওয়ার পরে দেখি যে স্লার্পি দিচ্ছে ফ্রি। প্রতি বছরে সামারে একটা নির্দিষ্ট দিনে তারা ফ্রি স্লার্পি দেয় সবাইকে। আগেও মনে হয় এটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তা আজকে হচ্ছে সেই দিন। তা আমি ওইটা জানতাম না, আমি গিয়েছিলাম আসলে বাসের কার্ড রিচার্জ করার জন্য। তো তখন আমাকে বলছে যে আজকে তো আমরা ফ্রি দিচ্ছি একটা স্মল স্লার্পি, তুমি চাও কি না। তাই আমি ভাবলাম যে ঠিক আছে নেই, আমি পার্সোনালি খাই না, তো ওয়াফিক আমার সাথে আসার কথা, তো ভাবলাম ও আবার এটা খেতে পছন্দ করে, তো ওর জন্য নিয়ে নিই।
কিন্তু আমরা দুইজন দুই স্টপেজ থেকে উঠেছি, ওঠার কথা ছিল। তো ও মাত্র ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে আর বাসটা ধরতে পারে নাই। তো এই জন্য ও পরের বাসে আসতেছে আর আমি আগের বাসে উঠে আমি চলে আসছি। একটু আগে ওর সাথে কথা হলো, ও বললো যে হ্যাঁ ও আসতেছে, বাসের জন্য অপেক্ষা করতেছে। আর আমি এসে এখন নামলাম। এই যে আমার সামনে আরবিসি কনভেনশন সেন্টার, আপনাদেরকে আমি দেখাচ্ছি। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বেশ অনেক দিন ধরেই। এই যে কয়দিন আগে যে গেল কুরবানির ঈদ, তখনও এখানে এরকম কাজ চলছিল, এখনো চলছে। আর এই যে এটা হচ্ছে আরবিসি কনভেনশন সেন্টার। এটা হচ্ছে, এখানে একটা আরবিসি ব্যাংক আছে, ওই ব্যাংকের এটা একটা কনভেনশন সেন্টার। বিশাল বড় স্পেস নিয়ে, এটা উইনিপেগের মধ্যে খুবই বড়, অনেক বড়, ওয়ান অফ দ্য বেস্ট, মানে ওয়ান অফ দ্য বিগেস্ট। আমি জানি না এর চার বড় আছে কিনা, এজন্যই বললাম যে ওয়ান অফ দ্য বিগেস্ট। বিশাল বড় একটা কনভেনশন সেন্টার। এখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, সেমিনার হয়, তারপরে এই যে প্রতি বছরে যে দুইটা ঈদ হয়, কুরবানির ঈদ আর রোজার ঈদ, সেই ঈদের নামাজগুলিও এখানে হয়। এই যে দূরে দেখতে পাচ্ছেন, ওনারা ওই দোকান থেকে বের হয়েছে। এরকম বিশাল বড় পলিথিনে করে আপনাকে কাপড় চোপড় দিবে, জুতা দিবে, মানে আপনি যা কেনাকাটা করবেন আর কি। এখানে তার ওই যে সুন্দর এরকম পলি ব্যাগ দেয় না, তাও এখানে দিচ্ছে এটা লাখ। এই জিনিসটাও দেয় না, হাতে করে কিন্তু দিয়ে দেয়, আপনাদেরকে আগেও আমি দেখিয়েছি। প্রচুর মানুষ, এই যে দেখেন। ও এটার আরেকটা মজার ব্যাপার হলো $10 অর লেস, যে কোনো কিছুই নেবেন, যা কিছুই নেবেন ম্যাক্সিমাম হচ্ছে $10। এইদিকে শো করছে, দেখেন। এই যে সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন, সবাই কিনে কিনে শুধু বের হচ্ছে। আগে যখন একবার এসেছিলাম তখন অনেক বেশি ভিড় ছিল, প্রচুর মানুষ কিন্তু এখান থেকে কেনাকাটা করে। তো এবারও মনে হচ্ছে যে বেশ ভালোই কেনাকাটা চলছে। ও আচ্ছা, এখানে একটা ওয়েডিং রিসেপশনও আছে। আর এই পথে হচ্ছে আমার ওই ইভেন্টের ওয়ার হাউসের। দেখেন, শুধু দেখেন কি পরিমাণ মানুষ আসতেছে এইগুলি কেনাকাটা করে। কি ভয়ঙ্কর অবস্থা। চিন্তা করেন কি পরিমাণ জিগজ্যাগ দিছে এখানে, তার মানে কত পরিমাণ মানুষ এখানে আসে বা আসার পসিবিলিটি আছে। এই জন্য এইভাবে এটাকে তৈরি করা হয়েছে, যাতে করে বেশি মানুষ একসাথে কিউয়ে দাঁড়াতে পারে। শুধু ঘুরছি আর ঘুরছি। এই জায়গাটাতেই কিন্তু আমরা এই গেল কোরবানির ঈদ, এই কোরবানির ঈদে কিন্তু আমরা এখানেই নামাজ পড়েছিলাম। তো বিভিন্ন পারপাসে ইউজ হয়। তো এখন এটাতেই আবার ওই পপ আপ জায়ান্টের যে ওয়ারহাউস হাই ইভেন্টটা করা হয়েছিল, সেটাই আবার এইখানেই হচ্ছে এখন। এই যে দেখেন, ফাইনালি আমরা ঢুকলাম। এখানে প্রচুর পরিমাণে কার্ড দেয়া, কিন্তু গত বছর, আচ্ছা হ্যাঁ কার্ড ছিল, গত বছরও কার্ড ছিল, বাট এই প্লেসটাতে ছিল না। এই বছর এই প্লেসটাতে করলো, সুন্দর। এর আগে 4-5টা বদ্ধ ছিল, কিন্তু এই বছরের এই পাশটা খাওয়ার কারণে, এই পাশে হচ্ছে গ্লাস কোটেড, ওই পাশেও হচ্ছে গ্লাস কোটেড, যার কারণে এটা মানে খুব বেশি আলোকিত হয়েছে। বিশাল বড়, প্রত্যেকটা রো আলাদা আলাদা করে দেয়া আছে। এক্সেল সাইজ, ডাবল এক্সেল সাইজ, লার্জ সাইজ। এই পাশটা যা আমি বুঝতে পারছি এটা হচ্ছে লেডিস সাইড। আচ্ছা, ওই পাশে তো সবই লেডিস দেখতে পাচ্ছি, প্রচুর লেডিস আইটেম। তাহলে জেন্টস, ও মাই গড, এদিকে তো আরো বিশাল বড়। এই পাশটাতে মূলত মেয়েদের জন্য জায়গা রাখা হতো নামাজের সময়, আর এই পাশটা ছিল ছেলেদের। তো এই পাশটা কখনো দেখা হয়নি, কারণ এখানে কার্টেন দেয়া থাকতো। তো এই বছর এই পাশটা হচ্ছে খোলা। যা এখান থেকে কিছু কেনাকাটা করবেন, অল সেলস আর ফাইনাল। আপনি চাইলে আবার যে চেঞ্জ করবেন, এই কোনো অপশন নেই।
এই পাশে দেওয়া হয়েছে ক্যাশ কাউন্টার। ও এখানে তো খেলা, সরি, ও নাইস। তো এটা তো বেবির জন্য নেওয়া যায়। প্লেফুল প্যারেড ডোর জাম্পার, কত এটা? এটাও কি $10? জিনিসটা দেখে ভালো লাগলো, দেখে এটা কি করা যায়। ও হ্যাঁ, $10। ও মাই গড, প্রচুর। এই প্রোডাক্টটা ভালোই তো, $10 ভালো জিনিস পাওয়া গেলো। এটা সিন থেকে নিতে গেলেও মিনিমাম $30 নিতে হয়তো বা, আমি যেটা মনে করছি। এটা একটা নিব। এটা কি পুরো 6টা $5। ও আচ্ছা, এটা ক্যান্ডেল। আমি ভেবেছিলাম গ্লাস। অনেক চিপ এগুলো। আইকিয়া থেকে বা মল থেকে নিতে গেলে একটাই পরে $5, কোনো ক্ষেত্রে $7 হয়, আর এখানে সবগুলো মিলে হচ্ছে $5। আচ্ছা না, আমি ভুল করেছি মনে হয়, এটা একটাই মনে হয় $5। এই যে এখানে টি শার্ট দেখতে পাচ্ছেন $10 করে। এই পাশটা হচ্ছে বেবিদের, এই পাশটা বেবিদের, তার মানে ওই কর্নারটা হচ্ছে ছেলেদের। ওইদিকে যাবো, আগে এই দিকটা আমি একটু শেষ করে নিই। এখানে দেখতে পাচ্ছেন বক্সার দেয়া হচ্ছে $3 করে ইচ, আর আপনি যদি 4টা নেন তাহলে হচ্ছে $10। $12 হওয়ার কথা ছিল, এটা হচ্ছে $10। $2 সেফ, $2 সেফ। সামনেও এখানে লং স্লিভ কিছু শার্ট ছিল, গেঞ্জি ছিল। এখানে আরেকটা কার্টের মধ্যে আরও বক্সার আছে, এটা হচ্ছে এক্সেল সাইজ, আর আগে যেটা দেখেছিলেন সেটা হচ্ছে এল সাইজ। খুব বেশি ভালো কোয়ালিটিফুল মনে হয়নি, এই জন্য আর ওইখানে বেশি সময় দাঁড়াইনি। সামনের দিকে এগিয়ে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য শার্টের সমাহার। প্রত্যেকটা রো আলাদা আলাদা করে দেয়া আছে সাইজ অনুযায়ী। মিডিয়ামের জন্য একটা রো, লার্জের একটা, এক্সেলের একটা, ডাবল এক্সেল একটা, আর একদম কর্নারে 2XL 3XL সেই সাইজেরও ড্রেস এখানে পাওয়া যায়। এই গেঞ্জিটা দেখে এক ঝলকে একটু ভালো লেগেছিল, কিন্তু আমি ফুল হাতা গেঞ্জি খুব একটা আসলে পরি না, এই কারণে আর নেওয়া হয়নি। এই পাশে কিছু ট্রাউজার দেখতে পাচ্ছেন। আর এখন চলে আসছি এই যে ড্রেস, মানে কাপড় চোপড়ের স্টেশনটা ছেড়ে সামনের দিকে আগালেই এই পাশটা পুরোটা হচ্ছে শুধু জুতা আর জুতা। একদম পিছন সাইডে ছিল কিডসদের জন্য। কিডসদেরটা পার হয়ে আরেকটু সামনের দিকে এগিয়ে আসলে সেটা হচ্ছে ম্যানদের জন্য মাত্র 2টা রো ছিল। আমার ইচ্ছে ছিল মূলত জুতা নেওয়া, এখান থেকে এর আগের বারে আমি একটা জুতা নিয়েছিলাম মাত্র $10। বেশ অনেক দিন পরা গিয়েছে, ইনফ্যাক্ট এখনও আমি পরছি, ভালোই, মানে রেগুলার ইউজের জন্য পরা যায়। তো ভাবলাম এখানে যদি একটা জুতা পাই তাহলে একটা ব্ল্যাক জুতা নিব, কিন্তু আনফর্চুনেটলি এই বছর কিছুই নেই সেখানে ছেলেদের জুতা, কিন্তু মেয়েদের অসংখ্য কাপড় এবং অসংখ্য জুতা। তো কিছু জিনিস সিলেক্ট করেছিলাম, এর মধ্যে তো ওয়াফি চলে এসছে, তো হাতে জায়গা হচ্ছিল না, এই জন্য একটা কার্ট নিয়ে আসলাম। কার্টে করে কাপড়গুলো রেখে এখন আমি আবার ওয়াফির কাছে যাচ্ছি, সেও কিছু এখানে ড্রেস ট্রায়াল দিচ্ছে। ওয়াফিক আর একটা ট্রায়াল দিয়ে দিচ্ছে শার্ট। এই গেঞ্জিটা নিল একটা সোয়েটার, আর এই গেঞ্জিটা এখন ওয়াফিক ট্রায়াল দিচ্ছে, এটাও নিবে। এটাও ভালো, লম্বাটা আমার কাছে একটু ছোট লাগতেছে জানো। ফাইনালি আমরা এখন চেক আউটের জন্য দাঁড়িয়ে গেছি। ক্যাশ কাউন্টারের যেই লম্বা একটা কিউ, আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই কিউটা ছিলই না, কিন্তু প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো আমরা ওইখানে ছিলাম। ইন দি মিন টাইম একটু বিকেলের দিকও হয়ে যাচ্ছিল, সবাই তখন আসছিল। তো এইরকম টুকটাক কিছু জিনিসপত্র নেওয়া হয়েছে। আমি 3টা শার্ট নিয়েছি লোভে লোভে পরে। ভালো ভালো ব্র্যান্ডও আছে, আবার নন ব্র্যান্ডও আছে, সো এটা আপনাকে খুঁজে খুঁজে দেখতে হবে। কিন্তু কাপড় ড্রেস দেখতে এত চমৎকার, দেখলে সবই নিতে ইচ্ছে করে, কিন্তু লোভ সংবরণ করে আপনাকে বেছে বেছে নিতে হবে। যেমন আমি একটা গ্যাপের গেঞ্জি পেয়েছি এখানে, সেটা আমি নিয়েছি।
ওয়াফিক একটা নিল, আমি একটা নিলাম। বিল আসলো আমার মনে হয় $80, আর ওয়াফিকের বিল আসছে $60। তো পরে আমরা টাকা পে করে এখন ওয়াফিকের আবার বিকেলবেলা খেলা ছিল, চট করে দৌড়ে আমাদেরকে বাস ধরতে হবে। একটা বাস বাকি ছিল 6 মিনিট। তো এখন আরবিসি কনভেনশন সেন্টার থেকে বের হয়ে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম বাসটা ধরার জন্য 6 মিনিটের মধ্যে। পথিমধ্যেই এটা মনে হয় কোনো একটা পাবের দোকান মনে হয়। তো এইটা আসলে পুরো ডাউনটাউন এলাকায় ঘুরে ঘুরে ওদের কোম্পানির ওদের দোকানের মার্কেটিং করছিল। ফাইনালি আমি ব্যাক করলাম, বাসার কাছাকাছি চলে আসছি। এটা চলছে আপনাদেরকে তো বললাম 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত। আজকে হচ্ছে 11 তারিখ। এই যে হাতের জিনিস আর আমার এই যে পিছনের যে কাঁধের ব্যাগ, কাঁধের ব্যাগের মধ্যে আমি কিছু জিনিস নিয়ে নিছি যেটা কিনা আমার জন্য ক্যারি করতে ইজি হবে। আর আপনারা যদি উইনিপেগের ভিতরে কেউ থাকেন কাছাকাছি, তাহলে সেক্ষেত্রে আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন। খুব ভালো ভালো কিছু কালেকশন আছে এবং সবই যে খুব ভালো তা না, ভালো খারাপ মিলিয়েই আছে। সো এটা আপনাকে দেখে দেখে খুঁজে খুঁজে বের করে নিতে হবে আর এটা হচ্ছে বিষয়। এই যে দেখেন আমার সাথেই বাস থেকে নামছে আরেকজন, সেও নিয়ে আসছে, মনে হয় আমার বিল্ডিংয়েই ঢুকতেছে সে মোস্ট প্রবাবলি। হাউভার সবাই ভালো থাকেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন চাইলে। টাটা।